গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 9টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে গেছিলাম। আর ছেলে মেয়ে হাজব্যান্ড তো বেরোই সকালবেলা। তোমরা জানো, আমার যারা ডেলি ব্লগ দেখো, সকালে উঠেই রান্নাঘরে বেশিরভাগ টাইমটা আমার কেটে যায়। সকালে এই ঘর পরিষ্কার কাজ না করে আগে রান্নাঘরে যাই, টিফিন ভাত এগুলো রেডি করি। ওরা যেহেতু সকাল সকাল বেরোই সবাই, ছেলে মেয়ে হাজব্যান্ড। ছেলে যায় কোচিনে, কোচিন থেকে স্কুলে যায়, মেয়েও কলেজে যায়, আর হাজব্যান্ডও কাজে যায়। তো আজকে সবাই বেরিয়ে গেছে টিফিন টিফিন নিয়ে একদম। আর আমি, ওরা বেরিয়ে গেলেই আস্তে ধীরেই কাজকর্মগুলো করি আর কি। তো এখন আমাদের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, মানে বিছানাটা পরিষ্কার করছি। আগে মশারি খুলে নিলাম, তারপরে হচ্ছে বালিশগুলো নিয়ে জানালার উপরে রেখে দিয়েছিলাম। আর কালকে না দুটো রুমের বেডশিট চেঞ্জ করেছি, মানে দুটো খাটের বেডশিট চেঞ্জ করেছি। আর আজকে আর বেডশিট চেঞ্জ করব না। সেই বেডশিটগুলো কালকে আর ধোয়াধুয়ি হয়নি, শরীরটা ভালোও ছিল না তেমন। তো ওগুলো কাচাকুচিও আছে। এখন একটু বিছানা পরিষ্কার করে নিই, ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা, যেগুলো কাজ আমার সকালের রুটিন, প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করি সেইটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। তো যাই হোক, আমি আমাদের রুমের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম। আগে বিছানাগুলো তুলে নিচ্ছি। আর এই খাটে হচ্ছে ছেলে ঘুমায়। আর ছেলে আজকে সকাল সকাল অবশ্যই বেরিয়ে গেছে টিউশনে। আর ওর কোচিনে হচ্ছে পরীক্ষা চলছে এখন। কোচিনে পরীক্ষা শেষ হলে আবার স্কুলের পরীক্ষা শুরু হবে আর কি। চাপও আছে ভীষণ, ওই জন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কমপ্লেন করে দিয়েছিলাম। আর খেয়ে দিয়ে চলে গেছে, ও চলে আসে। আর স্কুল তো এখন পরীক্ষা, তো আর স্কুল মানে এক দুদিনের জন্য আর যাবে না আর কি। তবে কোচিংয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই তারপরে স্কুলের পরীক্ষা যখন শুরু হবে তখন যাবে। এখন ঘরে পড়াশোনা করে, আবার আস্তে আস্তে ওই 11টা, সাড়ে 11টা, 12টাও বেজে যায় কোচিং থেকে আর কি। তো যাই হোক, আমি ছেলের বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর এই খাটেরও বেডশিট চেঞ্জ করেছি কালকে। কালকে আর ভিডিও তোমাদের মাঝে আর দেওয়া হয়নি, ভিডিও শেয়ারও করিনি, আর যেহেতু শরীরটাও ভালো ছিল না আর কি। তো যাই হোক, আমার ছেলের এই বিছানায় দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, দুটো বেড পরিষ্কার করে নিলাম। আর চলে আসলাম এখন চলে আসলাম এই যে ডাইনিংয়ের খাটে। দেখতেই পাচ্ছ, এই খাটটায় হচ্ছে দিনের বেলা খবরের কাগজ যখন পড়ি বা একটু বসে পড়ি, ঘুমোতে ইচ্ছে হলো ঘুমিয়ে পড়ি, কিন্তু রাত্রেবেলায় এই খাটে কেউ ঘুমায় না আর কি। তবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, প্রত্যেক দিন ঝাড়পুছ করে রাখি, যখন বেডশিট চেঞ্জ করার কথা করে নিই। তবে এই বেডশিটটা হয়তো এক সপ্তাহ অন্তর চেঞ্জ করি, প্রত্যেক দিন আর চেঞ্জ করা হয়নি। কিন্তু আমাদের বেডরুমের যে বেডশিট বা খাটের উপরে, সেগুলো হচ্ছে 2 দিন অন্তর 3 দিন অন্তর আমি চেঞ্জ করে নিই। আর এখন তো গরমকাল পড়ে গেছে, অবশ্যই একদিন মাঝখানে যদি বেডশিট থাকে না, পরের দিন আমি চেঞ্জ করে দিই, ইচ্ছে হলে চেঞ্জ করে দিই, জানো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো খাটটা ঝেড়ে টেড়ে একদম চলে আসলাম। এই যে ফ্লাওয়ার ভাসগুলো আছে, এই যে বোতলে দেখতে পাচ্ছ, বোতলের উপরে কালার করা হয়েছে, ডিজাইন করা হয়েছে আর কি। এগুলো আমার মেয়ে করেছে বসে বসে আর কি। এখানে আমি কোনো এই ফ্লাওয়ার ভাসগুলো বা যে ফুলদানি, এগুলো কোনো কিছুই কিনিনি, হয়তো বা একটা দুটো কিনেছি এখানে, কিন্তু আর যে সবগুলো ফ্লাওয়ার ভাস আছে ফুলগুলো কিনেছি, কিন্তু বোতলে যে কালারিং করা সেগুলো আমার মেয়ে করেছে কিন্তু। আর বেশ ভালোও লাগে। আরও কটা আছে বোতল, ওগুলো রং করা বাকি আছে, মেয়ে আসলে সময় পায় না, জানো তো। এখন পরিষ্কার করব এই যে ডাইনিংয়ের দরজাটা। যখন ঝাড়পুছ করছি তখন এই যে দরজাটাও মুছে নিই। তবে প্রত্যেক দিন একটা দুটো করে যখন ঘর পরিষ্কার করি না কেন, একটা দুটো জানালা আমি এইভাবেই কাপড় দিয়ে মুছে নিই আর কি। আর এই যে দেখো, চলে এসেছি এখন এই বেসিনটা মাঝামাঝি করে নেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি। আর সাদা বেসিন তো দেখবে 2 দিন অন্তর বেশ ময়লা হয়ে যায় আর কি। আমিও পরিষ্কার করে নিই 2 দিন অন্তর বা একদিন ছাড়া, যখনই চোখে পড়ে। আমাদের গৃহিণীদের কিন্তু একটা কাজ করতে গেলে আরও 10টা কাজ সংসারে বেরিয়ে পড়ে আর কি, যেহেতু আমরা বাড়িতে মানে থাকি বা কাজকর্ম করি, দেখাশোনা করি আর কি। এই হচ্ছে ব্যাপার, মানে একটা কাজ করতে গেলে 10টা কাজ বেরিয়ে পড়ে আমাদের চোখে আর কি।
তাই ভাবলাম যে বেসিনটাও ময়লা হয়েছে, একটু বেসিনটাও মোছামুছি করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব আর কি একে একে। আর সব কাজ একসঙ্গেও যে করব সেটাও তো হয় না, একটা কাজ করতে গেলে আরও মানে কোনো কাজে হয়তো চলে গেলাম বা ওটা হলো না, সময় হলো না, এরকম মনে হয় আর কি, বা এইরকম আমার সাথে ঘটে। তো যাই হোক, এখন এই যে দেখো আজকে একেবারে ফ্রিভাবে আমি সমস্ত কাজকর্ম করছি, মানে কোনো ঝামেলা নেই। শাশুড়ি মা তো ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। ভাবলাম আমি কাজগুলো করে নিই, মা যখন উঠবে তখন আবার চাটা করতে হবে। তো মা ওঠে একটু দেরি করে, আমি প্রত্যেক দিন ভিডিওতেও বলি আমার কোনো অসুবিধে হয় না, মা যে দেরি করে ঘুম থেকে ওঠে। তো বয়স হয়ে গেছে মায়ের, রাত্রে ঘুম ঠিক হয় না বলে, এই জন্য দিনের বেলা মানে সকালবেলাটা আর কি ওনার বেশ গাঢ় ঘুম হয় বলে আর কি। তো যাই হোক, মা মার মতো ঘুমায়। আর যাবো মার ঘরে, মাকে ডাকিও, দেরি হলে কিন্তু আমি ডাকি অবশ্যই। আর মার যদি ওই 10টা পেরিয়ে যায় বা 11টা পেরিয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে আমি মার ঘরে গিয়ে মাকে ডাকি আর কি, মশারি টশারি খুলে দিই। আর সকাল সকাল মশারি খুলতে পারি না, কারণ হচ্ছে কি বলতো, এত মশা না, দিনের বেলাও মশা কামড়ায় আমাদের এখানে। বিকেল থেকে তো মশা শুরু হয়ে যায়, আবার সকালে যে একটু ফ্রিভাবে ঘুমাবো বা মশারিটা খুলে ফ্যান চালিয়ে যে ঘুমাবো সেরকম হয় না আর কি। তো আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়, একদম যত হাজার ঘুম থাকুক না কেন চোখে, বিছানা ছাড়তেই হয়, কারণ ওরা তো বেরোয়। আর যদি মানে ঘুম ধরে যায় তাহলে দরজায় টুক করে দেয়, মা মা করে ডাকে আর কি। তো যাই হোক, আমারও ঘুম ভেঙে যায়, আমাকে ডাকতে হয় না, আমি ঠিক অ্যালার্ম দিয়ে রেখে দিই 5:30 কি 5:45, কোনো কোনো সময় 6টাও বেজে যায়। এখন তো আর হয়ই না, 5টা বাজলেই ঘুম থেকে উঠতে হয় আর কি। আর সময় যেন মানে ছুটে চলে, এরকম মনে হয় যেন আর একটু সময় থাকলে আর একটু মানে গভীর রাত হলে ভালো হতো আর কি, এইরকম মনে হয়। সকালে উঠতে ইচ্ছে করে না একটুও, জানো তো, আর বাধ্য হয়ে উঠতে হয়। তো যাই হোক, কাজকর্ম সেরে তাড়াতাড়ি কিন্তু দুপুরের দিকে একটু ঘুম চলে আসে, খাওয়া যেই হয়ে যাবে দুপুরে সেই আমার চোখে ঘুম চলে আসে, জানো তো। যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মানে ঠিকঠাক কাজকর্ম করছি, যদি পেটে পড়ে যায় ভাত তাহলে আর দেখতে হবে না, ঘুম আমার অবশ্যই আসবে। তো যাই হোক বন্ধুরা, ঝাঁট টাঁট দিয়ে একদম চলে এসেছি মার ঘরে, দেখতেই পাচ্ছ মা এখন মানে ওঘোর ঘুমে ঘুমাচ্ছে আর কি। মাকে ডাকিনি এখনও, ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, শুনলাম আমি। তো তারপরে এই যে মশারিটা খুলে নিলাম, মশারিটা না কাচাকুচি করবো, মশারি অনেক দিন কাচা হয়নি। আর হালকা কালারের মশারিগুলো এত ময়লা হয় কি বলবো, আর গরমের দিনে তো ফ্যান চললেই ব্যাস ধুলো বালি বেশি ওড়ে। আর এই হালকা রঙের যে জিনিসপত্র বলো বা জামা কাপড়, মশারি টশারি বেশি দেখবে মশারির ওই উপরটা বেশি কালো হয়ে যায় আর কি। তো যাই হোক, সময় করে ধোবো, মশারি কাচতে কিন্তু অনেকটাই টাইম লাগে। একটু গরম জলে আর সার্ফের জলে ডুবিয়ে দেবো পরের দিন। আজকে আর মশারি ধোবো না, আজকে কিন্তু বেডশিট টেডশিট বা রেগুলার জামা কাপড়গুলো অনেক কটা আছে, ওগুলো কাচাকুচি করব। আগে ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আমি যেভাবে প্রতিদিন পরিষ্কার করি সেইভাবেই তোমাদের মাঝে শেয়ার করছি। হয়তো বা প্রতিদিন এগুলো শেয়ার করা হয় না সবটা আর কি। আর রেসিপি দেখাতে গেলেই তো অনেকটাই বড় ভিডিও হয়ে যায় ব্লগের মধ্যে, আমি রান্না দেখাবো নাকি মানে ঘরের কাজকর্ম দেখাবো, এগুলোই দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায়। এমনি ঘর পরিষ্কার করছি, অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, কিছু করার নেই। আমি যেভাবে কাজ করি প্রত্যেক দিন সকালবেলা, সেই রুটিনই তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। তবে ডাইনিংটা ঝাঁট টাঁট দিয়ে টেবিল টেবিল সরিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, দেখলে বন্ধুরা। আর এখন এই যে ময়লাগুলো ফেলে দেবো একেবারে। আর বাসনপত্র সকালবেলা মেজে নিয়েছিলাম কিছুটা, তারপরেই আবার যখন টিফিন খাওয়া হলো বা রান্না হলো সেই কটাই বাসন আছে। তবে বেশি বাসন আমি রাখি না প্রতিদিন, তো যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি, মানে কম কম করে ধুয়ে পরিষ্কার করে রাখি। একসঙ্গে এক গাদা বাসন এক এক সময় হয়ে যায়, আর এক এক সময় কিন্তু পরিষ্কার করে নিই। তো যাই হোক, ভাবলাম কি এই যে দেখো এক একটা কাজ করতে গিয়ে আবার একটা কাজ বেরিয়ে পড়ছে। ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, এই যে ফ্রিজের উপরে ময়লা ছিল, তো পরিষ্কার করে নিলাম। আর
আগে ঝাঁট দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, ময়লা বসে যাবে তো। তারপরে ফ্রিজটা পরিষ্কার করলাম, আর ফ্রিজের উপরে ময়লা অতটাও পড়েনি, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আর কি, যখন মানে অফ ক্যামেরা হোক বা তোমাদের মাঝে শেয়ারও করি মাঝে মধ্যেই। আর এখন দেখো এই যে শোকেসের কাছে চলে এসেছি রুমে, ঝাঁট দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করছি। কারণ কি বলো তো, এগুলো যদি আগে মুছে নিতাম তাহলে ঘর ঝাঁট দেওয়ার সময় আবার সেই ধুলো বসে যেত আর কি। ওই জন্য এই যে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শোকেসটা। আয়নাটা প্রচুর ময়লা হয়, কারণ এখন গরমের সময় তো পাউডার টাউডার গায়ে নেওয়া হয়, পাউডার ওড়ে আর কি, ওই জন্যই তো ময়লা হয়। এগুলো পরিষ্কার করে রাখি। আর রান্নাঘরে এখন চলে এসেছি। আর সকালবেলা একটু রুটি করেছিলাম। রুটি করলেই তো গ্যাস ওভেনে ভীষণ ডাস্ট পড়ে, আর পরিষ্কার করতে হয়। আর এই যে দেখো গ্যাস ওভেনের তলায় টলায় সব পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্না করে নিয়েছি সকালের রান্না, আর হচ্ছে দুপুরেও মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে আর রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। আজকে ঘরের মানে কাজ করতে করতে বা ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, আর অনেক কটা কাজ জমে গেছিলো আজকে। আর এই দেখো চলে এসেছি এখন গ্যাস পরিষ্কার করে। আর আমাদের রান্নাঘরে এই মানি প্ল্যান্ট গাছগুলো ছিল আর কি, তবে অনেক দিন হলে জল পাল্টানো হচ্ছিল না, আর জল পাল্টে দেবো। গরম পড়েছে তো এখন বেশি দিন জল রাখা যায় না আর কি মানি প্ল্যান্ট গাছে, তো প্রত্যেক দিন পাল্টে দিলে ভালো হয়, কিন্তু আমি প্রত্যেক দিন পাল্টাই না, একদিন ছাড়া একদিন অন্তর পাল্টাই আর কি। এই যে দেখো একটা ছোট্ট প্লাস্টিকের হচ্ছে যে, হ্যাঁ, যেগুলোতে ওই সিন্নি প্রসাদ বা জল খাওয়া হয় অনুষ্ঠানে, সেই গ্লাসগুলোতে আমি এই মানি প্ল্যান্ট গাছগুলো রেখে দিই এখানে। আমার বেশ ভালো লাগে গাছ লাগাতে বা গাছ ঘরে রাখতে। ইনডোর প্ল্যান্ট বলো বা আউটডোর প্ল্যান্ট বলো, বেশ ভালো লাগে আর কি দেখতে। আর এই যে দেখো বাসন কটা আছে আর কি, বাসন কটা মেজে নেব। এগুলো সকালের বাসন, রাতের বাসনগুলো মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওগুলো হচ্ছে গামলিতে আছে, যেগুলো আমি র্যাকের মধ্যে রেখে দিই প্রত্যেক দিন আর কি। সকালের বাসন মাজলেই একটু রেখে দিই, আর বেলার বাসন যেগুলো সেগুলো এই স্ল্যাপের কাছে রেখে দিই, গ্যাসের কাছে। আবার জল মানে ঝরে গেলে বা শুকিয়ে গেলে আবার আমি র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিই আর কি। এই হচ্ছে আমার রুটিন। হচ্ছে বাসন তো পড়ে অনেকই, মানে অনেক বাসন পড়ে, কিন্তু আমি অল্প অল্প করে যখনই রান্না করি বা যখনই কিছু টিফিন টিফিন খেলাম তো তখনই হাতে হাতে ধুয়ে দিই আর কি। তাহলে আমার এক গাদা বাসন অনেকটাই পড়ে না, বা একসঙ্গে আমার চাপ হয় না। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই বা কাজের লোক আমার এখন নেই, তো আমি নিজে হাতেই সমস্ত কাজকর্মগুলো করে নিই, এখন করে নিতে পারছি আস্তে আস্তে করে। তবে সব কাজ তো তোমাদের মাঝে আর শেয়ার করা যায় না, মানে শেয়ার করতে পারি না, কত বড় ভিডিও যাবে, সংসারে অনেক কাজ থাকে তাই না। তো যাই হোক, যতটা পারি প্রত্যেক দিনই আরও শেয়ার করার চেষ্টা করি। তবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। অনেকে কমেন্ট করো, অনেক দিদি আছো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো, তো তোমাদের নাম আমি নেব, একদিন বলবো সবার নাম আর কি। আর এখন দেখো বন্ধুরা, এই যে গামলিতে বাসন ছিল, সকালের বাসন মানে রাতের বাসন ছিল, মেজে রেখেছিলাম, ওগুলো রেখে দিলাম। আর এখন চলে এসেছি হচ্ছে রেগুলার জামাকাপড় কয়েকটা আছে, আর দুটো বেডশিট আছে, ওগুলো কাচবো। কালকে বেডশিট চেঞ্জ করেছিলাম, কালকে আর ভিডিও তোমাদের মাঝে আর দেওয়া হয়নি আর কি। তো যাই হোক, শরীরটাও ভালো ছিল না, ভিডিও করছিলাম না। তবে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কাচাকুচি করব, সার্ফের জলে ডুবিয়ে দিলাম, কিছুক্ষণ সার্ফের জলে এগুলো ডোবানো থাকবে। আগে হচ্ছে আমি রেগুলার যে জামা কাপড়গুলো ওগুলোই আমি ভিজিয়ে দিচ্ছি, কারণ বেডশিটগুলো না ভীষণ ধুলো ময়লা থাকে আর কি। তো ওই জন্যই রেগুলার জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে বালতিতে রেখে দেবো, তারপরে লাস্টে দুটো বেডশিট আমি হচ্ছে সার্ফের জলে ডুবিয়ে রাখবো আর কি। কিছুক্ষণ ডোবানো থাকলে অবশ্যই মানে পরিষ্কারটা ভালোই হয়, সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে কিন্তু অতটা পরিষ্কার হয় না। তবে রেগুলার জামা কাপড় আমি এমনি সঙ্গে সঙ্গে কেচে ধুয়ে মিলে দিই আর কি টাইম কলের জলে। তো আমার আরও কাজ আছে, ঘরের কাজ আছে, ঘর মোছা টোছা কমপ্লিট করব। আর জলের বোতলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভরে নিয়ে এসেছি টাইম কলের জল থেকে, ওগুলো রান্না করি আর হচ্ছে খাওয়া হয়, তো আমাদের ফিল্টারের জলে খাওয়া হয় আর কি। আর এখন দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, আর হচ্ছে বালতিতে জল নিয়ে ফিনাইল দিলাম, একটু জীবাণু মুক্ত হবে ঘর মুছলে ফিনাইল টিনাইল দিয়ে আর কি। আর এখন গরমকালে না কি হয়েছে বলো তো, ছোটো ছোটো না লাল পিঁপড়ে হয়েছে জানো তো, রান্নাঘর থেকে শুরু করে বা হচ্ছে দেখবে
ঘরের মধ্যে খাটের মধ্যে দেখতে পাচ্ছি যে লাল পিঁপড়া। আর এমনি ভাত রাখলেও না, দুপুরে যদি ভাত রান্না করে রাখি, অল্প স্বল্প ভাত থাকে, দেখি কি ভাতের মধ্যেও পিঁপড়ে। একদিন দেখছিলাম ভাতের মধ্যে পিঁপড়ে, আর রাখি না ভাত, ভাত ফ্রিজে ভরে দিই জানো তো। আর পিঁপড়ে টিপড়ে হলে ভাতে ভাত আর খেতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়িতে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে সব কিছুই আছে বলতে গেলে। কিছু যে নেই তেমন না, একদম সব কিছুই আমি চোখে দেখতে পাই। আরশোলা যেমন দেখতে পাই, ছোটো ছোটো আরশোলা, আর হচ্ছে টিকটিকি তো আছেই, পোকামাকড় খায় টিকটিকি। আর এখন সদ্য শুরু হয়েছে পিঁপড়ে আর কি। তো যাই হোক, এগুলোকে নিয়েই চলতে হবে যতক্ষণ মানে থাকবো, ততক্ষণ চলতেই থাকবে। এগুলো দেখতেও পাবো, আর যত ওষুধ দিই না কেন সেগুলো আর কথা শোনে না আর কি। তো হ্যাঁ, যাই হোক, এই যে আমাদের রুমটা মুছে নিয়ে একদম বারান্দার ঘরে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাটা খেয়ে একবারে বারান্দার ঘরে বসছে। এই যে কোনায় দেখতে পাচ্ছ মাকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মা খবরের কাগজ নিয়ে বসছে। মা ভীষণ ভালোবাসে খবর কাগজ পড়তে। আমার হাজব্যান্ড নিয়ে আসে খবরের কাগজ, আর মা সেই খবরের কাগজ পড়ে। মাঝে মধ্যে বলে এইটা পড়ে দাও, ওটা পড়ে দাও। আর আমি তো আর মানে সময়ও পাই না। যখন সময় পাই, মা যখন বলে যে এইটা পড়ে দেখো, মা তো পড়তে পারে, চোখে দেখতে পায়, চশমা পরে। আর কিন্তু কি বলো তো, আমিও একটু পড়ি আর কি সময় পেলে। আমি বিকেলের দিকে সময় পাই বা সন্ধ্যের দিকে সময় পাই আর কি। আর সকালবেলা ভীষণ ভীষণ বিজি হয়ে থাকি। আর দুপুরে যেই খাওয়া হবে তোমাদের বলছিলাম, আমার এমনিতেই ঘুম চলে আসে জানো তো, একটু না ঘুমালে আমার হয় না আর কি। আর কোনো কোনো সময় ঘুমানোর সময়ও হয় না। তো এখন এই যে ডাইনিংয়ে একদম মুছতে মুছতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতেই একদম মোছামুছি কমপ্লিট করে নিলাম। আর এই যে খাবার টেবিল চেয়ার এগুলো সরিয়ে সরিয়ে মুছতে কিন্তু অনেকটাই টাইম লাগে। মানে ফ্ল্যাট ঘর বাড়ি দেখবে তাড়াতাড়ি মোছা হয়ে যায়, যখনই জিনিসপত্র থাকে না ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। আর গৃহস্থের বাড়িতে কিন্তু জিনিসপত্র না না থাকলে মানায়ও না। ফাঁকা বাড়ি কি করে হবে, এতজনের মানে মেম্বার, বাড়ির সবার তো কম বেশি জামা কাপড় বলো বা ঘর সাজানোর একটা ব্যাপার থাকে, এগুলো তো থাকবেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই যে ঘর মোছা হয়ে গেছিলো, ঘর মানে রুমের মেঝেটা শুকিয়ে গেছে। এখন পাপোশগুলো একদম রেখে দিলাম যে যার জায়গায়। এই রকম আমি ঝাঁট দেওয়ার সময় পাপোশগুলো ঝেড়ে কোনো কোনো সময় আমি গ্রিলের তুলে দিই, তারপরে ঘর মোছার পরেই শুকিয়ে গেলেই তারপরে আমি এই তোমার পা মোছাগুলো বা পাপোশগুলো দিয়ে দিই আর কি মেঝেতে। তো সেই ভিজা থাকলে কি হয় বলো তো, ভিজার অবস্থায় দিলে না আবার সেই পাপোশটা ফেলে দিলেই ময়লাটা যে থাকে, পাপোশে তো দুনিয়ার ময়লা থাকে, ধুলোবালি। মাঝে মধ্যে আমি ধুয়ে দিই, আর মানে এক সপ্তাহ না হোক, এক মাস অন্তর আমি ধুয়েই দিই পাপোশ। আবার ধোয়ার টাইম হয়ে গেছে কিন্তু ধোবো, বেশ সময় পেলে ধোবো। সব সময় না ইচ্ছে করে না জানো তো। আর এই কাজ ওই কাজ, ওটা কাজ সেই কাজ এই কাজ করতে 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 আর ওগুলো আর ধোয়াই হয় না। আর রেগুলার জামা কাপড় তো থাকেই, এগুলো তো ধুতেই হয়। ভাবি আজকে ধুবো, হয় না। আর এইরকম করতে করতে সময়ও চলে যাচ্ছে, দিনও কেটে যাচ্ছে আর কি। তবে ধুতে হবে জানো তো, ঘরের পর্দা টর্দাও গুলো ময়লা হয়েছে, পাপোশগুলো ময়লা হয়েছে। আর পয়লা বৈশাখ আসছে, তার আগে তো ক্লিন করতেই হবে, ঘরের ঝুল ঝাড়া থেকে আরম্ভ করে সব কিছু। বন্ধুরা, জামা কাপড় কেচে নিলাম একদম লাস্টে। তো সকাল থেকে কীভাবে ঘর পরিষ্কার করলাম, প্রত্যেক দিন তো ঘর পরিষ্কার থাকে সকালবেলা, মর্নিং রুটিন এগুলো। তো আজকে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বেরিয়ে যাওয়ার পরেই কাজকর্মগুলো একে একে সারলাম, যেগুলো প্রত্যেক দিনই করি। প্রতিদিন ঘর পরিষ্কার করতেই হয় এইভাবে, বিছানা গোছানো, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, এগুলো তো থাকেই। তো প্রত্যেক দিনের রুটিন তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আমি কীভাবে ঘর পরিষ্কার করি সকালবেলা, তো দেখলেই তোমরা। তো চলো, ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু ছাদের উপরে, বেশ ভালো লাগছে। তো এখন স্নান করতে যাব, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই। আজকের ভিডিও এখানে এন্ড করছি। আর এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আমার নিউ ভিডিও নিয়ে। টাটা।